রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরো দুনিয়ার শাস্তি মারাত্মক তাদের, যে এখনো ফি উম্মতি খাসফুন মাসখুন ও কাসফুন, বলছে আমার উম্মতের মাঝে তিনটি আযাব আসবে যখন তারা তিনটি কাজ করবে। খাসফুন, মাসখুন ও কাসফুন। খাসফুন ভূমিকম্পের মাধ্যমে তাদের জমিনটাকে পৃথিবীর নিচে দাবিয়ে দেওয়া হবে। মাসখুন তাদের চেহারা পরিবর্তন করে দেওয়া হবে। অন্য হাদিসে আছে শুকুর এবং বানরের চেহারায় রূপান্তরিত করে দেওয়া হবে। কাসফুন আকাশ থেকে প্রস্তর বৃষ্টি বর্ষণ করাবেন। এই মারাত্মক তিনটি পাপ শাস্তি কখন দিবেন? যখন তিন প্রকারের আযাব, তিন প্রকারের পাপ যখন সমাজে ছড়িয়ে পড়বে। প্রথম, ইজা জাহিরাতিল কাইনা, যখন বাদ্যযন্ত্র গান বাজনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এটা কোন জায়গা বাকি আছে? এখন গান শোনার জন্য রেডিও কেনার দরকার হয় না, এখন গান শোনার জন্য টেলিভিশন কেনার দরকার হয় না, এখন গান শোনার জন্য টেপ রেকর্ডার কেনার দরকার হয় না, এখন গান শোনার জন্য বড় কিছু করা লাগে না, সিনেমা হলে যাওয়া লাগে না। একটা মোবাইল ফোন যদি থাকে আর কিছুরই দরকার নাই। কত গান নেবে, লক্ষ কোটি গান সেখানেই পাবেন, শুধু সার্চ দিতে দেরি আর ওই হারাম গান আসতে দেরি নেই। সম্ভব হলে শেষে একটু বলবো এই বিষয়টার উপরে। যখন চতুর্দিকে গান ছড়িয়ে পড়বে, আমরা গান থেকে কেউ দূরে নাই, অথচ গান অশ্লীল, হারাম, এবং এই যারা গান শ্রবণ করে, বাদ্যযন্ত্র খরিদ করে, এদের ব্যাপারে কোরআন দুটি আযাবের কথা দিয়েছেন, দুটি হুমকি, আযাবুন আলীম ও আযাবুন মুহিন। মারাত্মক আযাব এবং নিকৃষ্ট আযাব, দুই প্রকারের আযাব হবে কার উপরে? যারা গান শ্রবণ করবে, গানের বাদ্যযন্ত্র কিনবে, মেশিন কিনবে। এক। দ্বিতীয়, অত্তাখিদুল কায়নাত, নর্তকী নাচাবে। নর্তকী নাচার জন্য এখন ভারত থেকে হায়ার করে ওই নায়িকাদের আনার দরকার নাই। মাশাআল্লাহ, একটা বাড়িতে দোস্তের মতো টেলিভিশন থাকলেই এটা একটা, আগে তো অনেক কষ্ট করে সপ্তাহে একদিন, মাসে একদিন সিনেমার টিকিট কেটে ঢুকতে হতো। এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে মিনি সিনেমা হল, প্রত্যেক বাড়িতে। এবং এর থেকে আমরা কেউ দূরে না, সবাই বসে যাই, কেউ দেখার জন্য বসি, আবার কেউ খবর শোনার ওসিলাতে বসে আর উঠতে মন চাই না, ছেলেদের সাথে বসে থেকে যাই। এরকমও ঘটে। আমি বলে থাকি যে যেমন নেকিয়ে জারিয়া আছে, সাদকায়ে জারিয়া, তেমন গুনহায়ে জারিয়া আছে। কেউ যদি বাড়িতে একটা টিভি রেখে আপনি মরতে পারেন, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য ওই টিভি আপনার জন্য যথেষ্ট, আর বেশি অপরাধ করে মরার দরকার নাই। ব্যাখ্যা দিলে বোঝা যেত বিষয়টা। হ্যাঁ, ভালো কাজ 99% যে খারাপ কাজ হয়। টেলিভিশনের তো কোনো দোষ নাই, এটা তো আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানের আবিষ্কার, এটা একটা নিয়ামত, এটা একটা নিয়ামত। আল্লাহ সূরা ইয়াসিনে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার সম্পর্কে কত যে আয়াত রয়েছে, প্রায় 600 থেকে 1000টি আয়াত রয়েছে বিজ্ঞান সম্পর্কিত ইঙ্গিত ইশারা, যে আয়াতগুলোতে বহন করে। এটাকে দুই ভাবে ব্যবহার করতে পারেন। এই যে যন্ত্রটা খুতবার কাজে ব্যবহার করে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন, আবার গানের অনুষ্ঠান হলেও এই যন্ত্র আপনি ব্যবহার করতে পারেন। আসলে পরিচালকের দোষ। তবে মুসলিম সমাজ এই আধুনিক প্রযুক্তি থেকে দূরে থাকার কারণে এর পরিচালক হয়ে গেছে সব বেদিনেরা, বিজাতীয়রা। ওদের ইচ্ছা মতো পরিচালনা করে, মুসলমানদের ঈমান নষ্টের কাজে পরিণত করে। মুসলমানদের যখন সোচ্চার হবে, এই যন্ত্রগুলো যখন নিয়ন্ত্রণের দায়িত্ব নিবে, তখন এগুলাতে শুধু ভালো আর ভালো কিছু পাবে। তখন আপনার জন্য ঠিক হতে পারে, এটা হয়তো সাদকায়ে জারিয়ার কাজ হতে পারে, যখন 99% ভালো কাজ হবে টিভিতে। এখন গুনাহে জারিয়া, জাহান্নামে যাওয়ার অন্যতম আপনার কারণ, যদি একটি টিভি রেখে আপনি মরতে পারেন, যা হয় টিভিতে। একটু চিন্তা করে দেখবেন আমার কথাটা, হয়তো অনেক সময় একটু শক্ত হয়ে যায় কথা, কিন্তু আসলে বাস্তবতা তো বলতেই হয়। সম্মানিত উপস্থিতি, যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনাদের সাথে, যে তিনটি আযাব হবে তিনটি পাপের কারণে। 2 নম্বর পাপ হচ্ছে নর্তকী নাচাবে। 3 নম্বর কাজ হচ্ছে ওয়াস্তাহিল্লুল খুমুর, তারা শরাব পান করবে, মদ পান করবে। তো দেখেন, এই তিনটি কাজে বাংলার কোন গ্রামে নাই? তাহলে বাংলাদেশ, এটা যদি বাস্তব আপনি বলেন যে হ্যাঁ কথা সঠিক, এমন কোন বাড়ি নাই যেখানে এই কাজগুলো হচ্ছে না। তিনটা না হলে কোনটা না কোনটা হচ্ছেই।
তাহলে বাংলাদেশ এই আযাবের ভূমিকম্পর একেবারে উপযোগী হয়ে গেছে। তাই ডক্টর খোসে, ইরানি একজন ডক্টর, তিনি ভূতত্ত্ববিদ, একজন গবেষক, তিনি বলেছেন যে এশিয়া মহাদেশের মধ্যে এবং আমেরিকার একটা অংশ একটা ভূমিকম্প হবে, সে ভূমিকম্পের মাত্রা হবে 10 থেকে নিয়ে 16 পর্যন্ত, এবং এই মাত্রা উত্তীর্ণ হয়ে 24 পর্যন্ত উঠতে পারে রিক্টার স্কেলে। সাথে সাথে 2 কোটি মানুষ মারা যাবে, এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলাদেশ। শুধু আল্লাহ নয়, রাসূলের হাদিস বলে না, এই ডক্টর মাহে খোসে ইনিও বলেছেন, একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, মানে আনুমানিক অবস্থা দেখার পরে তিনি আগাম কিছু কথা হতে পারে, হবে এই কথা কেউ বলে না, হতে পারে। তো আবার রাসূলও বলছেন যখন এই পাপগুলা ছড়াবে, অন্য একটা হাদিস আছে 15টা পাপ যখন ছড়াবে একটার পর একটা আযাব আসবে। যাই হোক,